দিন পর আবার একটা লং ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে প্রায় 4-5 দিন পর সৌরিশকে স্কুলে পাঠালাম। ঘরের সমস্ত কাজ করে নিচ্ছি, কারণ এসিটা সার্ভিসিংয়ের ব্যাপার রয়েছে। প্রচণ্ড পরিমাণে ধুলো বেরোচ্ছে এসি থেকে, যেহেতু এবছরে প্রচুর গরম পড়েছিল আর আমাদের এই হাউসিংয়ে না ধুলোর পরিমাণটা অত্যন্ত বেশি। মাটন এনেছি যেটা পুরো চর্বি ভর্তি রয়েছে, আর এখানে কয়েকটা মেটে রয়েছে যেটা সৌরিশের জন্য রয়েছে। দেখো কি পরিমাণ ধুলো। প্রত্যেক দিন এই টেবিল থেকে, বক্স খাট থেকে ধুলো পরিষ্কার করা হয়। আর 10টার সময় আসার কথা ছিল। কম্পিউটার, ফ্রিজ, এসি সার্ভিসিংয়ের লোকরা যারা সার্ভিস করে টাইমে আসে না। দেখো সমস্ত কিছু এখানে সরিয়ে রেখে দিয়েছে, এবার কখন আসবে তার ঠিক নেই। ছেলে আসার সময় হয়ে গেছে, এই সময় চলে এলে না প্রচুর প্রবলেম হবে। এইখানেও সমস্ত কিছু সরাতে হবে। বাইরে এই সিলিন্ডারটা রয়েছে, এটাও সরাতে হবে, কারণ এখানে জল স্প্রে করে সমস্ত পরিষ্কার করে দেওয়া হবে। আর আজকে রোদ উঠেছে, তো রোদের জন্য ভাবলাম সকাল সকাল এই নাইটিটা মেলে দিয়ে এটাও শুকিয়ে যাবে। আজকে আর ব্রেকফাস্ট করতে পারলাম না, তাই চট জলদি এইভাবে ব্রেড টোস্ট করে নিয়েছি। মিডিলে সস দেওয়া রয়েছে। আজকে স্কুলে একটাও টিফিন খায়নি, পুরো টিফিন রিটার্ন নিয়ে এসছে। আর এই বোতলটা দেখো নতুন কিনে দেওয়া হয়েছে। এই ধরনের বোতলগুলো 1 বছরের বেশি টেকে না, কারণ এই যে জলের এই পাইপগুলো না এখানে ব্ল্যাক স্পট পড়ে যায়। আগেরটা ফেলে দেওয়া হয়েছে আর এইটা নিয়ে আসা হয়েছে। দেখো এইটা বেশ কম্বিনেশনটা, কালার কম্বিনেশনটা খুব ভালো, স্পাইডারম্যানের রয়েছে। মাঝে মাঝে আমাদের যেমন শরীর অসুস্থ হলে ডাক্তারি চেকআপের প্রয়োজন পড়ে, তেমন ঘরে থাকা যে কোনো ইলেকট্রনিক্স যন্ত্রপাতি একভাবে যদি ব্যবহার করা হয় তারও কিন্তু সার্ভিসের প্রয়োজন হয়ে পড়ে। ইনডোর যে নেট দুটো এখন দেখাচ্ছি, সে দুটো কিন্তু হ্যান্ড শাওয়ারের নিচে ধরলেই সুন্দরভাবে ধুলোটা বেরিয়ে পুরো ক্লিন হয়ে তারপরে শুকিয়ে গেলে আমরা ব্যবহার করে নিই। আমরা তো নিজেদের এসি নিজেরাই সার্ভিস করে নিই, বাইরে থেকে তো লোক টাকার প্রয়োজন পড়ে না। এই কথাটা কিন্তু অনেকের মুখেই বলতে শুনেছি। বাসি ভাত কখনো ফেলি না। আমার মনে হয় বাসি ভাত ফ্রিজে রেখে দিলে পরের দিন ভাতের সাথে মিশিয়ে দেওয়া যায়, অথবা রাস্তায় কুকুর বিড়াল কেউ থাকলে খাইয়ে দেওয়াটা ভালো। অনেকে দেখি ডাস্টবিনে ফেলে দেয়, ভীষণ গায়ে লাগে। আর এইখানে দেখো ঢেঁড়স ভাজা চলছে, যেটা জিরে আদা দিয়ে হবে। আর এখানে পেঁয়াজ, রসুন, কালো জিরে ভেজে রেখে দিয়েছি। এটা আজকে ভালোভাবে নুন দিয়ে চটকে মাখবো, বেশ গরম ভাতের সাথে দারুণ লাগে। কিন্তু সার্ভিস করার পর হাফ বালতির ওপর কাদা জল বেরিয়েছে, কি অবস্থা দেখো তো। যাক, এবারে অন্তত দুপুরে শুয়ে ঠান্ডা হাওয়াটা খেতে পারবো, আর কষ্ট হবে না। বিকেল 5টা বাজে। আচ্ছা, আমার মতন কি তোমাদেরও বৃষ্টির শব্দটা শুনতে ভালো লাগে? আমার কিন্তু বেশ ভালো লাগে। চলো একটা জিনিস তোমাদের বরং দেখাই। বড্ড শখের জিনিস, তাই যত্নটাও অনেক বেশি। যতবারই আমার জ্যাঠতো দাদা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসে, ততবারই কিন্তু আমাকে জিজ্ঞাসা করে, বোন তোর জন্য কি আনবো। আর আমিও আবদার করে নয় মশারি আর না হলে ডিনার সেট দাবি করে বসি। তবে এই মশারিটা কিন্তু আমার বাবা এনে দিয়েছে। এটার সাথে একটা উপরি পাওনা, সেটা বরং পরে দেখাচ্ছি। আসলে বাংলাদেশের মশারি, গামছা এগুলো এতটাই নরম হয়, এত সুন্দর হাওয়া খেলে, সেই মশারিগুলো টানালে রাতে ফ্যানের হাওয়াটা খুব সুন্দরভাবে পাস করে। এই দেখো, এটা হলো উপরি পাওনা। মশারিটা কিন্তু এই বক্সের মধ্যে ছিল, আর এই বক্সটা এখন আমি অন্য কাজে ব্যবহার করি। আটা, ময়দা, মুড়ি এসব কিন্তু সুন্দরভাবে এই বক্সের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছি। ফেসবুক খুললেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ, এ নিয়ে তো লেখালেখি চলছেই। তারই মাঝে ঘটে গেল এক নৃশংস হত্যাকাণ্ড। 1 বছর আগে যাদবপুরে ঠিক একই সময়ে এই আগস্ট মাসে ঘটেছিল এক হত্যাকাণ্ড। আর 1 বছর পর এই আগস্ট মাসেই কিন্তু আরজি করের ঘটনাটি আমাদের সকলের সামনে উঠে এলো। এখন তো মনে হচ্ছে যাদবপুর, আরজি কর কোনোটাই নিরাপদ নয় সন্তানের ভবিষ্যৎ তৈরি করার জন্য। সত্যি কী দিন এলো। সন্তানকে পড়তে পাঠিয়েও মা বাবাকে প্রতিটি রাতই আতঙ্কের মধ্যে দিয়ে কাটাতে হয়। চারিদিকে প্রতিবাদের মিছিল, রাগে ক্ষোভে ভেঙে পড়ছে রাজ্যবাসী। 14ই আগস্ট রাত 12টায় যে প্রতিবাদের মিছিল বেরিয়েছিল, তাতে শুধুমাত্র মহিলা না,
পুরুষরাও কিন্তু যোগদান করেছিল। কলকাতা থেকে সুদূর বর্ধমান, আসানসোল, হুগলি প্রতিটা জেলায় এই মিছিল বেরিয়েছিল। জানি না সত্যি সুরাহা পাওয়া যাবে কি না, তবে আমরা তো আশাই করে থাকি। আজ পর্যন্ত কোনো সুরাহাই আমরা পাইনি। কী অদ্ভুতভাবে একই ঘটনা ঘটে বর্ধমান ইউনিভার্সিটির ডিস্টেন্সের ফিলোসফির এক স্টুডেন্টের সাথে। 4.5 বছরের সন্তানকে ঘরে একা রেখে আমি কিন্তু এই প্রতিবাদ মিছিলে যোগদান করতে পারিনি, তবে বিচারের আশায় রইলাম বাকিদের মতন। আজকের মতন এখানেই শেষ করছি। সকলে সাবধানে থাকবে আর সুস্থ থাকবে।